নমস্কার বন্ধুরা, পাপি কিচেনে জানি সবাইকে স্বাগত। আজকে করবো মোরলা মাছ। তার জন্য এখানে কড়াইতে তেল দিয়েছি, আর তেল আমার গরম হয়ে গেছে। আর মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। মাছ আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে এখন ভেজে নেব মোরলা মাছগুলো। মাছ আমার ভাজা হয়ে গেছে, এক পিঠ আমি আরেক পিঠ উল্টে দেবো। আর সবার প্রথম তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আমার ছেলের শরীরটা খুব খারাপ ছিল, এর জন্য আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আজ থেকে আবার তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করব। তো ভিডিওগুলো কেউ স্কিপ করবে না বন্ধুরা, সমস্ত ভিডিওটা দেখবেন পুরোটা। আর আজকে যেভাবে মোরলা মাছটা রান্না করব সবাই খেতে পারবে। উচ্ছে দিয়ে মোরলা মাছটা ঝোল করব, তার জন্য মাছটাকে আগের থেকে ভেজে নেব আমি। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটু উল্টে দেবো। একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিলাম মাছটাকে। মাছ আমি ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে রয়েছে তেল। তেলের উপর এখন শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো। তেলের উপর জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে আজকের মাছটাকে আমি রান্না করব। আলু আর উচ্ছে কেটে রেখেছিলাম আগে থেকে, আলু উচ্ছে ভেজে নেব। আলু আর উচ্ছে একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলু উচ্ছের মধ্যে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে নেব আর একসঙ্গে ভেজে নেব। আর আলু আর উচ্ছে ভাজা হতে হতে আমি মশলাটাকে রেডি করে নেব। মশলার মধ্যে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। এখন আলু উচ্ছে আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলা। মশলাটাকে আমি রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা আর জিরে এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আগের থেকে আমি নুন দিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবো আমি একসঙ্গে। আলু উচ্ছে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি। আর যেহেতু জ্যান্ত মাছ রান্না করছি আমি, জ্যান্ত মোরলা মাছের ঝোল, এর জন্য ঝোলটা একটু হালকা আমি একটু বেশিই দেবো। মাছের ঝোল আমার ফুটে গেছে। আলু আর মোরলা মাছের জন্য ঝোল আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আলু উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, নিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব মাছ দিয়ে। মোরলা মাছের ঝোল আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর এইভাবে পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।